রবার্তো বেজিও ইতালি ১৯৯৪ বিশ্বকাপ। মনে হতে পারে কিছু এবড়ো থেবড়ো শব্দ চয়ন, তবে গোয়েন্দা গল্পের মতো এই শব্দগুলো জোড়া লাগালেই হয় ইতিহাস। আর সেই ইতিহাসে রবার্তো বেজিও নায়ক বা ভিলেন কোনোটি নন, বরং দাঁড়িয়ে মারা যাওয়া খেতাব পাওয়া মানব জীবনের এক জ্বলন্ত উদাহরণ। চলুন শুনে আসা যাক সেসব গল্পই। বলা হয়ে থাকে পুরুষ বাঁচে 25 বছর, তবে তাকে দাফন করা হয় 75 বয়স। জীবনের 3 ভাগের 2 ভাগ সময় পুরুষ থাকে জীবন্ত মৃত, কিন্তু 5 ফুট 9 ইঞ্চি রবার্তো ব্যাজিও বেঁচেছেন 2 বছর বেশি, তবে মারা গেলেন অন্যভাবে, দাঁড়িয়ে লাখ খানিক লোকের সামনে। 58 বছর বয়সে ব্যাজিওকে কতভাবেই না বর্ণনা করা যায়, কি বর্ণাঢ্য ছিল না তার ক্যারিয়ার। ইতালির হয়ে 56 ম্যাচে 27 গোল করেছেন। এসি মিলান, ইউভেন্টাসের মতো ক্লাবে খেলে মোট 300-র অধিক গোল করেছেন। 2বার সিরিয়ার, 1বার উয়েফা কাপ জয় করেছেন। ইতালির হয়ে বিশ্বকাপে 9 গোল করেছেন, যা দেশটির হয়ে একই মঞ্চে সর্বোচ্চ গোল আদায় করেছেন 3টি আলাদা বিশ্বকাপে। মাঠের বাইরেও ব্যাজিও ছিলেন জনপ্রিয়, তাকে নিয়ে রচনা হয়েছিল সনেট কবিতা। এর বাইরে নানান গানেও আছে ব্যাজিও। ফাদার টেড সিটকম ব্যাজিওর নাম উল্লেখ করা হয়েছে, মিকি মাউসের মতো কার্টুনেও এসেছে তার নাম। কত কিছু না আছে ব্যাজিওর গল্পে। তবে এই গল্প থেমে আছে 1994 সালে, যেবার ব্যাজিও থেমে গিয়েছিলেন। 1994 বিশ্বকাপে দাপট দেখিয়ে ফাইনালে যায় ইতালির দল, আর সেই দাপটে অন্যতম কারিগর দলের নাম্বার 10 রবার্তো ব্যাজিও। সে বিশ্বকাপে 5টি গোল করেন ব্যাজিও। এমন একজন তখন পরিণত হন পুরো ইতালির আশা ভরসার কেন্দ্রে। টুর্নামেন্টে দাপট দেখানো ব্রাজিল মুখোমুখি হয় রোমারিও রিভালদোদের ব্রাজিলের, যেখানে ম্যাচের নির্ধারিত সময় থাকে ড্র, এমনকি অতিরিক্ত 30 মিনিটও হয় না খেলার নিষ্পত্তি। অগত্যা পেনাল্টিতেই যায় দুই দল। আর সেই পেনাল্টিতে দলের হয়ে শট নিতে আসেন ব্যাজিও। স্কোর লাইন তখন 3-2। ম্যাচে থাকতে গোল করতে হবে ব্যাজিওকে। দলের সেরা তারকা, ফর্মে থাকা ব্যাজিও গোল করবেন এমনটাই ধরে নিয়েছিলেন সবাই। দারুণ রান আপ নেন ব্যাজিও, আস্তে আস্তে এগিয়ে গিয়ে দেখেন গোলরক্ষক বামে ঝুঁকেছেন, আর তাতেই নিজের পা ঘুরিয়ে দেন ডানে, একটি পারফেক্ট পেনাল্টি নেওয়ার পথে। কিন্তু কিন্তু পারেননি ব্যাজিও। বল জালে না গিয়ে চলে যায় বারের উপর থেকে। আনন্দে ফেটে পড়ে ব্রাজিল ও তাদের সমর্থকরা। বিমর্ষতা গ্রাস করে ইতালিয়ানদের মাঝে, আর ব্যাজিও সেখানেই দাঁড়িয়ে থাকেন, অবাক দৃষ্টিতে চেয়ে থাকেন, এক বিন্দুও নড়েন না, যেন মানুষটা মরে গেছে সেখানেই। ইতিহাসের নিষ্ঠুর সত্য, ইতিহাস সবাইকে জেতায় না, কাউকে জেতায়, কাউকে হারিয়ে দেয়। ব্যাজিও হেরে গিয়েছেন, তবে ভক্তদের পেয়েছেন ভালোবাসা। যদিও নিজের কাছে ব্যাজিও মরে গেছেন সেদিন, যেদিনটার জন্য নিজেকে আজও ক্ষমা করতে পারেননি এই ইতালিয়ান তারকা।